এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংসদে প্রশ্নের উত্তরে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দে বিপুল হ্রাসের কারণ ইউজিসিকে এরপরই বিশ্ববিদ্যালয়ের আইওই তকমা অপসারণের নির্দেশ কেন্দ্রের। জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হারালো যাদবপুর। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, যাদবপুর জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংসদে প্রশ্নের উত্তরে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দে বিপুল হ্রাসের কারণ ইউজিসিকে এরপরই বিশ্ববিদ্যালয়ের আইওই তকমা অপসারণের নির্দেশ কেন্দ্রের। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আইওই তকমা হারানোর পিছনে ঠিক কোন কোন কারণগুলি রয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, ইনস্টিটিউট অফ এমিনেন্স যে তকমাটা, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল। এবার এই তকমাটা দেওয়ার ক্ষেত্রে এই তকমাটা হারিয়েছে কিনা বা এর কি স্টেটাস, সেই বিষয়ে আজকে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় জানতে চায় কেন্দ্রের কাছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেই প্রশ্নের ভিত্তিতে তাকে জানিয়েছেন যে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়তো অনেক গন্ডগোল হয়েছিল, কিন্তু সেই কারণে কিন্তু এই ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হারায়নি। যেটা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় জানিয়েছিল তারা তাদের গবেষণা খাতে এবং শিক্ষার উন্নয়নে তারা ৩,২৯৯ কোটি টাকা খরচ করার বিষয়ে ভেবেছে। এই প্রস্তাবটাই তারা জানিয়েছিল শিক্ষা মন্ত্রককে, কিন্তু পরবর্তীকালে আসল যখন তাদের বাজেট বরাদ্দ জানতে পারা যায়, সেই বাজেট বরাদ্দটা ৩,২৯৯ কোটি টাকা থেকে কমে দাঁড়ায় ৬০৬ কোটি টাকা। এই যে একটা তীব্র হ্রাস, এই যে একটা ডিক্লাইন, এই বাজেটে এটা বলা হচ্ছে যে এটা কখনোই ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এই লেভেলের বাজেট হ্রাসটা কখনোই সহায়ক নয়। শিক্ষার মানোন্নয়নের জন্য এটা কখনোই সহায়ক নয়। সেই কারণেই এই ইউজিসিকে এবং যে এম্পাওয়ার্ড কমিটি রয়েছে, এম্পাওয়ার্ড এক্সপার্ট কমিটি, তারাই ঠিক করে। তাদেরকে নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে যে এই যে ইনস্টিটিউট অফ এমিনেন্সের যে তালিকা আছে, সেই তালিকা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অপসারিত করা হোক। এমনটাই প্রশ্নের উত্তরে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। এর প্রেক্ষিতে বিজেপির বক্তব্য, বিজেপি মুখপাত্র হিসেবে সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন যে রাজ্য সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের ক্ষেত্রে ততটা উৎসাহী নন, তারা অন্যান্য সমস্ত বিষয়ে উৎসাহী। যাদবপুর বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে যে গুরুত্ব পাওয়া উচিত ছিল সেই গুরুত্ব তাকে দিচ্ছে না রাজ্য সরকার। সেই কারণেই এই তকমা, এই প্রেস্টিজিয়াস তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ তোমাকে অঙ্কুরদা। আমরা কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, এবার জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। বারবার এই বিশ্ববিদ্যালয়ে গোলমাল এবং অশান্তির ঘটনা ঘটায় এই তকমা হারাতে হলো বলে মনে করা হচ্ছে। সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খোদ রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা হয় এবং তা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। বাম অতি বামেদের আন্দোলনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর এবার ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংসদে প্রশ্নের উত্তরে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দে বিপুল হ্রাসের কারণ ইউজিসিকে এরপরই বিশ্ববিদ্যালয়ের আইওই তকমা অপসারণের নির্দেশ কেন্দ্রের। রাজ্যসভার করা আমার এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে মন্ত্রীরা জানিয়েছেন, সেটা থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দুমাত্র তৎপর রাজ্য সরকার নয়, এদের কোনো আগ্রহই নেই। তারা বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত আছে। জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। বারবার এই বিশ্ববিদ্যালয়ে গোলমাল এবং অশান্তির ঘটনা ঘটায় এই তকমা হারাতে হলো বলে মনে করা হচ্ছে। সদ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খোদ রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা হয় এবং তা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি।
বাম অতি বামেদের আন্দোলনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আর এরপর জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়।